কি হয়েছে? তোমাদের এই অভয় ভবন আজকে একখান ত্রিবেণী সঙ্গম হয়ে দাঁড়িয়েছে গো। একদিকে গঙ্গা, একদিকে যমুনা আর সরস্বতী, সব একেবারে এক জায়গায়। নতুন বদি তুমি যা করেছো না, হেভি দিয়েছো। ওই তোমাদের নিকু একেবারে বাউন্ডারির বাইরে। এই যে মহারানী এসেছেন, তা হুট করে কাউকে কিছু না বলে বেরিয়ে গেলেন যে বাড়ি থেকে? বরং অ্যাকচুয়ালি আমার খুব তাড়া ছিল। ও, তা নীরুর অফিসে গিয়েছিলেন বুঝি? রাজি 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 ওকে রে নীরু, হ্যাঁ বউয়ের পেছন পেছন সোজা অফিস থেকে বাড়ি চলে এলি? মা কারণ আছে পরে বলছি। এই রাজি, তুই কি শুনতে পাচ্ছিস? একটু সারা ঠাড়া দে। কি হলো? কি কারণ গো নীরুদা? আরে কি হলোটা কি? দাঁড়া আসছি। না, নিচে নামার দরকার নেই, ঘরে যা, গিয়ে রেডি হয়ে তাড়াতাড়ি নিচে নাম। সিনেমা দেখতে যাবো আমরা, 6টার সময় শো, লেট করবি না, যা। সিনেমা? রাজিকে নিয়ে? আরে সিনেমা যাব এতদিন পরে? হ্যাঁ, কে যাবে রে? কে যাবে? আমি, তুই আর উনি, ব্যাস, তাড়াতাড়ি যা। বাহ, রাজিকে নিয়ে সিনেমায় যেতে চাইছে কেন? তাও নীরু আর চুনি একসাথে? এটা কি রাজির বিয়ে দেওয়ার প্ল্যান নাকি? হ্যাঁ রে নীরু, তুই যে বললি অফিসে অনেক কাজ, দম ফেলার সময় নেই, তা এখন যে বড় অফিস কেটে সিনেমা দেখতে যাচ্ছিস? অফিস কেটে কোথায়, অফিসের কাজ সেরে বলো। সেরে আমি কোনো সিনেমা দেখতে যেতে হবে না, তাড়াতাড়ি বাড়ি এসেছিস, একটু রেস্ট নে। মা, আমি শাশুড়ি মা, সিনেমা দেখলে শরীর মন দুই ভালো থাকে। বাছা, আমার ছেলের ভাবনাটা তুমি আমাকেই ভাবতে দাও, কেমন? নীরু, ঘরে যা। আহা ছোট, বলছি যে ওরা ভাই বোনে মিলে একটু সিনেমা দেখতেই তো যেতে চাইছে। নামে যাও, কে সঙ্গে যাচ্ছে দেখছিস তো? না, ওই সিনেমা হলে অন্ধকারের মধ্যে। রাজি যাচ্ছে তো সঙ্গে। আচ্ছা আমি বলবো, মাঝখানে বসবো। রাজি যথেষ্ট নয়, বলছো তা। নীরু, নীরু না, সিনেমা দেখতে যাচ্ছিস, যা। তুই বরং ললিতাকেও সঙ্গে নিয়ে যা, বল। ও একা একা বাড়িতে বসে কি করবে, তাই না? হ্যাঁ নীরুদা, হ্যাঁ প্লিজ আমাকে নিয়ে চলো। তুমি জানো নীরুদা, আমি না কত দিয়ে সিনেমা দেখি না। নীরুদা, কার সিনেমা দেখবে গো? সল্লু দাদা। বলছি যে সল্লু দাদা তোমার কোন জন্মের দাদা গো? তুমি কিছু বলছো না? ও নীরুদা, আমি না রেডি হয়ে আসি। হ্যাঁ দাঁড়াও না, তুমি কোথাও যাবে না, আমরা তিনজনেই সিনেমা দেখতে যাবো। হ্যাঁ রাজি, তুমি রেডি হয়ে নাও। হ্যাঁ এক্ষুনি রেডি হচ্ছে, আসছি। পিসি, আমি কিন্তু বাড়ি ছেড়ে চলে যাবো, আমি থাকবোই না এখানে। নীরু, আমার কথাটা শোন একটু। মা, এক্ষুনি 6টা বেজে যাবে, আমি রেডি হই, আমি পরে শুনছি, আমি তোমার টেক্সট করছি। শোন না, আরে তোর বাবা, ভাল লাগে না আমার কিছু। আরে বাবা, কেঁদে ভাসালে হবে নাকি? হ্যাঁ শোন, শক্ত হতে হবে তো। কি করে শক্ত হবো পিসি? নীরুদা তো আমার কোনো কথাই শুনছে না। শুনবে না গো, নীরু দাদা নতুন বৌদি ছাড়া কারো কথা শুনবে না। এই অপশন কি বললি? কিছু না গো, সল্লু দাদা। ঠিক আছে, শোন আমার কথা, ললিতা ভালো করে শোন। তুই বরং যা, নীরুদার ঘরে যা, গিয়ে ভালো করে বল তুইও সিনেমা দেখতে যাবি একসঙ্গে। যা বল, যা। কি হলো? যে দাঁড়াইয়া থাকে তার ভাগ্যও দাঁড়াইয়া থাকে। শোনো, ভাবতেই পারছি না, আমি তো ভাবতেই পারছি না চুনি, তুমি এটা করলে কি করে? মানে কি করে পারলে? চিমটি কেটে দেখো। শোনো, এবার কিন্তু দেরি হয়ে যাবে, রাহুল কিন্তু চলে যাবে বলে রাখলাম, রেডি হতে হবে তোমায়। আরে চলে তো যাবে পরে, আগে আসুক তো। কি আশ্চর্য, কিন্তু চুনি ও আসবে তো বলো? আরে বাবা, আসবে না তার মানে? আমি যখন বলেছি আসবে, ঠিক আসবে, ব্যবস্থা তো করেছি। আর কথাটা না বিশ্বাস করার মতো কি হলো বলো তো? না মানে ওর ফোন নাম্বারটা তো পাওয়া যায়নি, বলো তুমিও তো। ওই জন্যই তো আমি নির্ভীক বাবুকে বললাম ফোনটা করতে। আর তারপর না মানে দেখেছো, তোমার সাথে পাল্লা দিয়ে আমিও কিরকম গল্প বলতে লেগে গেলাম। শোনো, তোমার গল্প শোনার এত ইচ্ছা থাকলে আমি তোমাকে রাস্তায় যেতে যেতে সবটা বলবো। দেখো, সন্ধ্যে 6টায় সাউথ সুপার ক্যাফেতে এসে সে যদি দেখে তার ওয়েল উইশার আসেনি, রাহুল নিশ্চয়ই বসে থাকবে না। যাও, চটপট রেডি হয়ে নাও। এই চুনি শোনো না, বলছি যে না মানে রাহুল যদি আমাকে দেখে ওখান থেকে চলে যায়। চলে যায় বললেই হলো,
শোনো, আমি না ভূত ধরে বেড়াই, ওই রাহুলকে না একদম খাপ করে গিয়ে ধরবো। এই এই চুনি, তুমি তুমি রাহুলকে ভূত বললে? কি বাবা, না না, আমি ওকে কেন ভূত বলবো? আমি তোমাকে বোঝাচ্ছি, আমি ভূত ধরার মতো কঠিন কঠিন কাজ করতে পারি। রাহুল তো একটা মানুষ, যাবো খাপ করে ধরে আমি। শোনো, এবার যাও, গিয়ে রেডি হয়ে নাও, নাহলে কিন্তু সে চলে যাবে। আমি যাই, আর একদম বেশি ভেবো না। না না চুনি, মানে বাবার বিষয় আছে তো, ওই ভূতটা। अरे राजी, उसकी दवाई भी है ना हमारे पास। শোনো, রাজি রাহুল রাজি, তো क्या करेगा भूत पाजी? কথাটা মাথায় রেখো আর রেডি হও। আরে চুনি, ফ্যান্টাস্টিক বলেছো তুমি, সত্যি তো। রাজি রাহুল রাজি, তো क्या करेगा भूत पाजी? পছন্দই হবে। বাজি তুই কি করবো দেখবি? তুই যাইতাছিস তো রাজের বিয়া ঠিক করতে? আমি তো যাবো তো লগে, দেখামু কেমন করে তুই রাজের বিয়া ঠিক করস, দেখবি তো। निर्भीक রাজি রাহুল রাজি, তো क्या करेगा बा। এই, এরকম ভাবে কেউ দরজা খুলে রাখে নাকি? আপনি আপনি এখানে আসবেন আমি কি করে বুঝবো বলুন তো? দেখুন, ভবিষ্যতে আর এরকম ভাবে একদম ড্রেস চেঞ্জ করবেন না। এরকম কেউ দরজা খুলে রাখি, ড্রেস চেঞ্জ করে নাকি? যদি যদি এখানে একটা কোনো বড় বিপদ হয়ে যেত তখন? কারোর ঘরে ঢোকার আগে নক করে ঢোকা উচিত। মানুষের প্রাইভেসি বলেও তো কিছু আছে। নক? ভেজানো দরজা কে নক করে দাদা? ঘুরবো, কিছু পড়েছেন আপনি? না, এখনো পুরোটা পড়িনি, পরে তাকাবেন। দাঁড়ান। তাকাই। হ্যাঁ তাকান। আর আপনি কি হলো, আপনি হাসছেন কেন? এমনি একটা পুরনো কথা মনে পড়ে গেল তাই। কি পুরনো কথা? ও, আপনি চেঞ্জ করবেন? ঠিক আছে, আমি বাইরে চলে যাই। না 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 না, আপনাকে বাইরে যেতে হবে না, আমি বাইরে যাচ্ছি। কেন বলুন তো? আপনি এখন নিশ্চয়ই সাজুগুজু করবেন, তার জন্য আপনার আয়না লাগবে, এত জিনিসপত্র লাগবে। আর এতগুলো জিনিস নাকি অন্য ঘরে যাওয়া যায় নাকি? আমি বরং অন্য ঘরে যাই। থাক, অন্য ঘরে আমি যাচ্ছি, আপনি এখানেই থাকুন। আপনি আবার হাসছেন? শুনুন, আমরা একটা জায়গায় যাচ্ছি, এইভাবে শাকচুন্নির মতো দয়া করে যাবেন না, একটু সাজগোজ করে তারপর যান। এগুলো তো আমি নিয়ে যাচ্ছি, ওখানে আরো সাজার জিনিসপত্র আছে, যদি ওগুলো আমার, আপনি ইউজ করতে পারেন। শাকচুন্নি বললো? সকালবেলা ওই দুদানা কড়াইশুঁটি ছাড়া তো আর কিছু পেটে পড়েনি বলে মনে হচ্ছে। কে বললো আপনাকে? সবকিছু মুখে বলতে হয় না, দেখেই বোঝা যায়, শুকিয়ে গেছে মুখে। খেন। দুদানা কড়াইশুঁটি খেয়েছিলাম বলে, তাও ভুল করে আপনি আমাকে ফোন করে কতগুলো কথা শুনিয়েছেন। না জানি কড়াইশুঁটির কচুরি খেলে আপনি আর কি কি বলবেন আমায়। দেখুন, এবার কিন্তু আমিও বলবো, আপনি কিছু না খেলে আমিও কিছু খাবো না।